গাড়ি আছে সব নেতার গাড়িগুলো ওখানে আগে এইতে কিছু কার মারতে আছে লুট হয়ে গেল দাদি আয়। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে তৃণমূলের সরকারের কিভাবে চুরি হয়েছে। ওরা আবাস যোজনার ঘর থেকে 100 দিনের কাজ থেকে পায়খানা থেকে কোনো কিছুই ছাড়ে না, এমনকি চোখও পর্যন্ত দেখেছেন, মানুষের বডি পর্যন্ত ওরা চুরি করে লুট করে নিচ্ছে। আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এই সরকারি যে বাচ্চাদের আপনার স্বাস্থ্যকেন্দ্রে আর বাচ্চাদের স্কুলেতে দেওয়ার জন্য জল ফিল্টারের জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো না দিয়ে, পরিষেবা না দিয়ে ওগুলো সব লুট করার জন্যই ভিলার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এর মধ্যে সৌমেন কয়ালও এর মধ্যে যুক্ত রয়েছে, জাহাঙ্গীরের নেতৃত্বে বুচান ব্যানার্জি, শেখ বাপি আপনার দুটো আমাদের পঞ্চায়েতের প্রধান, লক্ষ্মীজাটি, সবিতা বর, এদের নেতৃত্বে এই জিনিসগুলো লুট করার জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছে। আপনারা শুধু এটা শেষ হয়নি, বুইতা থেকে চকমানিক পর্যন্ত যে এডিশনের খালের যে পরিষ্কার করার যে টাকা, কোটি কোটি টাকা, সেটা পর্যন্ত লুট করেছে এরা। কোটি কোটি টাকার গাছ বিক্রি করেছে। এরা ভেবেছে আমরা হয়তো চুপ করে রয়েছি, তার কারণ ওরা মনে করছে আমরা দুর্বল, কিন্তু আমরা চুপ করে থাকলেও আমরা দুর্বল নয়। এতদিন আমাদের কণ্ঠের স্বর ওরা রোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আজ আমরা চুপ থাকবো না, সাধারণ মানুষ আর চুপ থাকবে না। 100 দিনের কাজ আর আবাস যোজনার ঘর আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, আমি জেলা কমিটির সদস্য, আমি সাধারণ জনগণ হিসাবেও গিয়েছিলাম যে আমরা এগুলো দেখতে চাই। কেন বাস্তবে যে ঘটনাটা ঘটেছে, যে যারা ঘর পাওয়ার প্রকৃত যোগ্য তারা ঘর পায়নি, যাদের ঘর আছে একটা দুটো করে, তারা তৃণমূলের মানে একদম কাছের লোক, তারা ঘর পেয়ে গেছে। সেই সূত্রে আমরা গিয়েছিলাম যে আমরা এটা দেখতে চাই যে কারা কারা পরিষেবা পেয়েছে। ওনারা বলছেন যে না, এটা দেয়া যাবে না। কেন না, ওরা তো জানে যে এর মধ্যে কি গলতি রয়েছে। ওনাদের কম্পিউটারে সমস্ত কিছু লোড আছে, দিতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু ওনারা দেয়নি। আমরা চাইছি যে এই যে দোষীরা এর মধ্যে যুক্ত রয়েছে, সাধারণ মানুষ চাইছে যে এদের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হোক, তার সাথে পুলিশ যথাযথ কঠোরভাবে এদের শাস্তি দিই। কিন্তু যদি এটা আপনি যদি বলেন যে এর আগেও তো আপনারা অভিযোগ করেছেন, যার বাপি শেখ বাপির নামে, তার ভাইয়ের নামে অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ তো এখনো পর্যন্ত ধরতে পারেনি। পুলিশ আজকের ঘটনায় দেখুন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কাকে গার্ড করতে চাইছে। এখনো প্রশাসন যেভাবে কথা বলছে, মনে কথার মধ্যেই উঠে আসছে যে ওনারা কাউকে না কাউকে গার্ড করার চেষ্টা করছে। এটা দীর্ঘ সময়তেই দেখে আসছেন, তবে আর গার্ড করতে পারবে না। প্রশাসনও যদি এর মধ্যে ইনভলভ থাকে, কেউ ছাড় পাবে না। পুলিশ প্রশাসন কি এখনো কি ইয়েতে ঘুমার থেকে বেরোতে পারেনি? প্রশাসন এখনো ঘুমিয়ে রয়েছে, এখনো বেরোতে পারছে না, ওরা মায়াটা কাটাতে পারছে না। খুব কষ্ট হচ্ছে। ভিলায় যে মাল রাখা হয়েছে, যে ফিল্টারগুলো, এটা কি কোনো তৃণমূল নেতার ভিলা? তৃণমূল নেতা তো এর মধ্যে জড়িত আছে, না হলে কার পারমিশনে সে এখানে ঢুকিয়েছে? নিশ্চয়ই জড়িত আছে। তৃণমূল করে, হ্যাঁ, 100% তৃণমূল। হ্যাঁ, তার ইচ্ছা না থাকলে তো এটা করতে পারবে না। কারণ এটা তো প্রাইভেট একটা ভিলা। প্রাইভেট হলেই তো হবে না, ওরা সবকিছু পারে, ওরা টাকার বিনিময়ে সবকিছু পারে। আপনার নাম? আমার নাম পৃথা দাস। ভোট পরবর্তী হিংসা ও হুমকির অভিযোগে গ্রেপ্তার বজবজে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য শেখ বাপি। দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকের জেলা পরিষদের সদস্য শেখ বাপিকে গ্রেফতার করেন নোদাখালী থানার পুলিশ। তার বিরুদ্ধে 2021-এর বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসা ও হুমকির অভিযোগ রয়েছে। আজ আলিপুর অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ। গতকাল রাতে জেলা পরিষদের সদস্য শেখ বাপির বাড়িতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় ও ঘেরাও করে। শেখ বাপির বাড়ি থেকে বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোদাখালী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ি থেকেই শেখ বাপিকে আটক করে পুলিশ। শেখ বাপিকে আলিপুর আদালতের তোলা হলে 12 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।